ফিমা আনফাকা। আবার চুরি করে ডাকাতি করে সুদ খাইয়া ঘুষ খাইয়া কামাই করিয়া আপনি মসজিদেরটা বানাই দিচ্ছেন। আল্লাহ কয় তোর সুদে টাকার মসজিদের বুকা না আমি। কতক্ষণ তুমি সুদে টাকা ঘুষে টাকা চোরা টাকা ডাকাতি করার টাকা দিয়া কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছো। আমি আল্লাহ তোমার ওই গিলাপের প্রত্যাশী না। তুমি হারাম ভাবে কামাই করে হালাল ভাবে অন্যায় ভাবে খরচ করতেছো, এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, এটাও অন্যায়। মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। ফিমা আনফাকা। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা। মাজা আমিলা বিমা আলিমা। জীবনে যা শিখেছো তারপর আমল করছো কতটুক জবাব দিয়ে যাও। আমরা যা শুনবো শিখবো এ কথার পর আমল করব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা আমি কোনোদিন গীবত করব না। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব না দিয়া কেউ পার হইতে পারবে না। আমি ইমাম বুখারীকে জবাব দেয়া লাগবে। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক অন্য গুনাহ আমাকে আটকাইতে পারলো, গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না। কত বড় চ্যালেঞ্জ আর কত বড় গ্যারান্টি। আমার জীবনে গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না, বলতে পারবো কেউ? কয়জন আছেন গীবত করেন নাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আমাদের আখেরি শেষ সিলসিলায় আইসা সবচেয়ে বড় মুহাদ্দিস, সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিও বলেন আল্লাহ পাক আমাকে অন্য গুনার হিসাবে আটকাইলেও ইনশাআল্লাহ আমাকে গীবতের গুনায় আটকাইতে পারবে না। উনি কাহারও কোনোদিন গীবত করেন নাই। যে সকল গুনাহগুলো সহজে আমার মধ্যে চলে আসে আমি টের পাই না, তার ভিতরে অন্যতম একটা গুনাহ হলো গীবত। আর একটা গুনাহ আছে রানিং গুনাহ। বলবো নাকি? রানিং গুনাহ, গুনাহ জারিয়া, শয়নে স্বপনে ঘুমন্ত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায়, খানা খাচ্ছেন সে অবস্থায়, তিলাওয়াত করতেছেন সে অবস্থায়, কাবা ঘর তওয়াফ করতেছেন সে অবস্থায়ও আপনার আমল নামায় ওই গুনাহটা লেখা হতে থাকে। বুঝেন নাই? নামাজ পড়তেছেন, নামাজের নেকি হলে হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হতে আছে। সেই গুনাহটা হলো দাড়ি কাটা গুনাহ, পুরুষের দাড়ি কাটা গুনাহ। একটু লক্ষ্য করেন, কান খাড়া করেন, যারা দাড়ি কাটেন খেয়াল করেন দোস্ত, যে আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, দাড়ি তো গুনাহ নাই, কয়টা আছে? আছে নাকি? অনুমানে ধরে নেন যদি 1000 দাড়ি আপনার মুখে থাকে, সবগুলো দাড়ি আপনি কেটে ফেলানোর নিয়তে যখন ব্লেড আর খুর লাগাইছেন, প্রত্যেক একটা দাড়ির বিনিময়ে আপনাকে একটা করে কবিরা গুনাহ দেওয়া হবে। 1000 কবিরা গুনাহ, 1000 দাড়ি সমান 1000 কবিরা গুনাহ। যদি দাড়ি 2000 হয় 2000 কবিরা গুনাহ, যদি দাড়ি 5000 হয় 5000 কবিরা গুনাহ। আর 1000 দাড়ি হলে 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। 1000 গুণ 7000 সমান 7 লক্ষ বছর জাহান্নাম। মুখের সম্পূর্ণ দাড়িকে ব্লেড দিয়ে কাইটে ফেলতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন, 7 লক্ষ বছর জাহান্নাম আপনি ক্রয় করে নিয়েছেন। এবার একবার কেটে ফেলাইছেন, ফিরে সামনের সপ্তাহে আর একবার কাটবেন, সেই দিন গুনাহ লেখা হবে তা না। এই কেটে ফেলানোর পরে তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হইতে আছে। আপনি ঘুমাই রইছেন, ওই গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করছেন, গুনাহ লেখা হচ্ছে। নামাজ পড়তেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। খানা খাইতেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। জিকির করতেছেন, জিকিরের নেকি হইতে পারে, ফাঁকে আপনার এই গুনাহটা লেখা হইতেছে। কাজেই এই সহজে যে গুনাহগুলো আপনার আসতে আছে, একটু তওবা করেন, একটু তওবা করেন, একটু তওবা করেন, আল্লাহ পাক সব গুনাহ থেকে আপনাকে ক্ষমা করে দিবে।